বাংলা গানের ইতিহাসে হলো এক অভিনব সংযোজন। কিন্তু যিনি গায়িকা তিনি কিছুতেই গানটি গাইতে রাজি হলেন না। কেমন যেন দু চোখে জল আসতো, আর দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরতাম। একটি গান লেখা হলো, সেই গানে সুরও হলো, কিন্তু সেই গানটি রেকর্ড না হয়ে পড়ে রইল বেশ কিছুদিন। তারপর সেই গান রেকর্ড হয়ে যখন প্রকাশিত হলো, বাংলা গানের ইতিহাসে হলো এক অভিনব সংযোজন। তাহলে ব্যাপারটা আরো একটু খুলে বলি আপনাদের। মাথায় একটা দারুণ আইডিয়া এসে যাওয়ার ফলে গান লিখে ফেললেন পুলক বন্দ্যোপাধ্যায়। সেই গানে সুর করলেন ভিবাল সারা। গানটি একটি ডুয়েট গান। গানটির জন্য যে দুজন শিল্পীকে ভাবা হয়েছিল তাদের মধ্যে যিনি গায়ক তিনি এক কথায় রাজি হয়ে গেলেন, কিন্তু যে গায়িকাকে ভাবা হয়েছিল তিনি কিছুতেই গানটি গাইতে রাজি হলেন না। অতএব গানটা পড়েই রইল। এই গানটা যখন ছোটবেলায় শুনতাম কেমন যেন দু চোখে জল আসতো, আর দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরতাম। পুলক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন এই গানটি হেমন্ত মুখোপাধ্যায় এবং তার মেয়ে রানু মুখোপাধ্যায় করুন, কিন্তু রানু মুখোপাধ্যায় গানটি গাইলেন না। হেমন্ত মুখোপাধ্যায়ের গানটি এতটাই ভালো লেগেছিল যে তিনি পুলক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন তিনি যে কোনো শিল্পীর সাথে এই গানটি গাইতে রাজি আছেন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। পুলক বন্দ্যোপাধ্যায় তো এই গানটির কথা ভুলেই গেছেন। এর মধ্যেই হঠাৎ ভিবাল সারা বললেন এই গানটি যদি হেমন্ত মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারকে দিয়ে গাওয়ানো হয় তাহলে খুব ভালো হবে। এক কথায় রাজি হয়ে গেলেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়ও রাজি হয়ে গেলেন। বাংলা গানে তৈরি হলো এক ইতিহাস। বাংলার শ্রোতারা শুনতে পেল বাবা মেয়ের এক সাংগীতিক কথোপকথন। জিডি স্টুডিওর এই সিরিজ করতে গিয়ে আপনাদের কাছ থেকে আমি অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি। আপনারা অনেকেই আমাকে সরাসরি মা বা মেয়ে বলে সম্বোধন করেছেন। আপনাদের সেই সম্বোধনে আমি ধন্য। আজকের এপিসোডে এই গানের 4টে লাইন আমার তরফ থেকে রইল আপনাদের জন্য। আমার প্রণাম নেবেন, আশীর্বাদ করবেন। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না,